নওগাঁ ৩ আসনে বিএনপি মনোনয়ন পাওয়ায় শুকরের নামাজ আদায় করলেন ফজলে হুদা বাবুল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ ৩ আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। তার উদ্যোগে মঙ্গলবার বদলগাছী উপজেলার মিনি স্টেডিয়ামে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা দলীয় প্রার্থীর প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানান এবং নির্বাচনে বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। স্থানীয় বিএনপি নেতারা জানান, দীর্ঘদিন পর এই আসনে বিএনপির শক্তিশালী উপস্থিতি নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা দলীয় ঐক্য বজায় রেখে নির্বাচনী মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ফজলে হুদা বাবুল বলেন, এই মনোনয়ন শুধু আমার একার নয়, এই মনোনয়ন মহাদেবপুর বদলগাছী উপজেলার সকল নেতাকর্মীর। সকলে মিলে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় ফজলে হুদা আরো বলেন, এই আসন থেকে আরো 2 জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তারাও ধানের শীষের হয়ে কাজ করবেন বলে প্রত্যাশা করছি। নেতাকর্মীরা আলহামদুলিল্লাহ সুসংগঠিত এবং তারা সুশৃঙ্খলিত, তাদের নির্দেশনা গত 17 বছর যাবৎ দিয়েছে। এখন আগামী দিনে যে নির্দেশনাটা আমি তাদেরকে দিতে চাই সেটা হচ্ছে, এই নির্বাচন হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে নির্বাচন। একটা হচ্ছে গুপ্ত রাজনীতি, আরেকটা হচ্ছে প্রকাশ্য রাজনীতি। একটা হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে রাজনীতি, আর এটা হচ্ছে দেশের বিরুদ্ধে রাজনীতি। একটা হচ্ছে মানুষের জন্য রাজনীতি, সমাজের জন্য রাজনীতি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য রাজনীতি। কাজেই যেই রাজনীতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে গেছে, বহুদলীয় গণতন্ত্র, সেই বহুদলীয় গণতন্ত্রে অনেক পথ মত থাকবে, অনেক রকমের রাজনৈতিক দল থাকবে, কিন্তু আমার নেতাকর্মীরা জানো তারা শহীদ জিয়ার আদর্শে কাজ করে, মানুষকে যেন কষ্ট না দেয়, মানুষের জন্য যেন কাজ করে, মানুষের পাশে থাকে এবং মানুষের সাথে থাকে। আমার এই মহাদেবপুর বদলগাছীর বিএনপির নেতাকর্মীরা কোনো দুর্নীতির সাথে এখন পর্যন্ত জড়িত হয়েছে কোনো প্রমাণ নাই এবং ভবিষ্যতেও থাকবে না, এ ব্যাপারে আমি নিশ্চিত। অতি উৎসাহিত নেতাকর্মীদের সম্পর্কে কিছু বলবেন? এবং অন্যান্যকে আপনি বলতেছেন অতি উৎসাহিত নেতাকর্মী, তারা আসলে বিএনপির কোনো নেতা পদধারী নেতাকর্মী না, হয়তোবা বিভিন্ন দল থেকে এসে তারা বিএনপি করে বলে পরিচয় দেয়, কিন্তু বিএনপির নেতাকর্মীরা এরকম হয় না। আর যদি হয়ে থাকে, আমি ফজলে হুদা এটার ব্যবস্থা নিই, আপনারা খুব ভালো। অন্যান্য যারা নমিনেশন চেয়েছিল তাদের জন্য আপনি কি বলবেন? আমরা এখানে 3 জন নমিনেশন চেয়েছিলাম। একজন চেয়েছিল হচ্ছে আরিফিন সিদ্দিকী, একটা আছে হচ্ছে আরিফিন সিদ্দিকী জন, আরেকটা চেয়েছিলেন মহাদেবপুরেরই আমার বড় ভাই, আমরা একসাথে দীর্ঘদিন রাজনীতি করেছি, জনাব রবিউল ইসলাম বলে। বা কাজেই আমি যতটুকু জানি, আমরা 3 জন সর্বশেষ যখন মিটিং করেছি গুলশান অফিসে, আমরা 3 জনে একতাবদ্ধ ছিলাম এবং আছি, এবং সেখানে আমরা শপথ করেছি। গতকালকে আপনারা জানেন বুলেট ভাই বলেছে যে বুলেট ভাই সাবেক ছাত্র নেতা ছিলেন, রাজনীতির মানুষ, উনিও আমি নিশ্চিত ধানের শীষের পক্ষেই কাজ করবেন। জনি ঢাকায় থাকে, কিন্তু জনির সাথে যারা আছে তারাও আমার সাথে কাজ করবে। আমাকে সবাই ভালোবাসে, স্নেহ করে বড়রা, আমি নিশ্চিত আমরা বাংলাদেশের মধ্যে আমার মনে হয়েছে যে আমাদের বদলগাছী মহাদেবপুরে আগামী ভোটটা হবে রেকর্ড পরিমাণ ভোট।